गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी है, उसके नशीमन न बुखारा न बदख्शा है, उसके नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। ला इलाहा इल्लल्लाह। একটু জোরে জবান খুলে মাওলার নাম বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैवाना में है, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो। हकीकत उसके तू कर मई सूरत लेके आया हो, न अजमत लेके आया हो न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो न शौकत लेके आया हो। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बतर साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी जे महान अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে জামিয়া ইসলামিয়া উলুমুল হারামাইন এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বয়ান মূলত ছিল দুপুর 12টায়, ঠিক না ভাই? ঠিক লেখা আছে পোস্টারে দুপুর 12টা, কিন্তু আমার আজকে এটার সাথে মিলিয়ে আরো 2টা মাহফিল ছিল। ঘটনাক্রমে একটা মাহফিল ক্যান্সেল হয়েছে প্রায় 1 মাস আগে জানানো হয়েছে, আর আরেকটা মাহফিল ক্যান্সেল হয়েছে এটা আজকে জেনেছি। এই মাহফিলটা কোনোভাবেই আমি নিতে চাচ্ছিলাম না যখন ওই 2টা ছিল, কারণ 2টার বেশি বয়ান করা কষ্ট হয়ে যায়। এত দূর থেকে আসি, রাস্তায় 1 ঘন্টা জার্নি করলে দেখেন কত কষ্ট লাগে। আমরা 8-9 ঘন্টা জার্নি করে আসি।
তো মোহতামিম সাহেব হুজুর মুফতি মাহবুবুর রহমান দামাত বরকাতুল আলিয়া হুজুর কোথায়? অফিসে। আচ্ছা, বড় মহব্বত করে আমাকে, আমি কখনো দেখি নাই হয়তো। বলে হুজুর আধা ঘন্টা টাইম পেলে আধা ঘন্টা, দিনে পারলে দিনে, রাত্রে তো পারবেন না হুজুর, দিনে দেন, ফজরের পরে পারলে ফজরের পরে তাও দেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে, তাহলে 12টার থেকে টাইম রাখেন। 12টায় টাইম রাখছে, তো মন খুব আবেগ নিয়ে এবং ভক্তি নিয়ে দাওয়াত দিছে, তো আল্লাহ এই দাওয়াতটাকেই কবুল করছে, শুধু এটাই আছে আর নাই। কথা বোঝেন নাই? যাই হোক, রাস্তাঘাটের ব্যাপার, মাগরিবের পরে বলছিলাম যে তাহলে যেহেতু আর মাহফিল নাই, তাহলে মাগরিবের পরে সময় দিই। তো মাগরিবের পরে টার্গেট করে আমরা রওনা দিছি। বৃহস্পতি আর রবি ঢাকায় কি জাম থাকে আপনারা গেলে বুঝতে পারবেন। এই দুইটা দিন সরকারি খোলার দিন আজকে, এই জন্য আসতে পারি নাই টাইম মতো, একটু দেরি হয়েছে, সেই জন্য আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। কিন্তু বড় আফসোস লাগতেছে, এটা কাদের জন্য এত কষ্ট করে আসলাম। দুপুরের খানা এখনো খাই নাই, নাই মাঝে একটু দুপুরের খানা খাবো সেই সুযোগ পাই নাই, চলে আসছি দ্রুত। কাদের জন্য কষ্ট করলাম? যারা ওই যে দাঁড়ায় রয়েছে তাদের জন্য, যারা বাহিরে ঘুরতেছে তাদের জন্য। বড় কষ্ট লাগে তখন যখন যাদের জন্য কষ্ট করি তারা আলেমদের কদর দেয় না, আলেমদের সম্মান বুঝে না। ঢাকা থেকে একজন মেহমান আসলো, কোনো কদর নাই, আসলো গেল গা, আমগো কি, আমাদের কি, এই একটা ভাব নিয়ে বসে, এই একটা ভাব নিয়ে ঘোরাঘুরি করে, এই জন্য কষ্ট লাগে। এলাকায় কি এমন মানুষ নাই যে প্যান্ডেলটা ভরে যাবে? অবশ্যই আছে। গানের আসর হইতো তাহলে দেখতেন কত মানুষ কাকে বলা হয়, ঠিক না ঠিক? এই জন্য বাহিরে যারা ঘুরতেছি, মেহরবানি করে সবাই মাহফিল মঞ্চে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ভাই কয় কাজ করেছে? জোরে বলেন, কয় কাজ করেছে? একজন ব্যক্তি দৌড়াইতে পারে, কিন্তু হাতটা যদি বাইধা দেন, বলেন তো আগে যেভাবে দৌড়াইতে পারবে এখন কি সেভাবেই পারবে? কেন? হাত দিয়ে তো দৌড়ায় না, তাহলে এখন পারে না কেন? বলে হাতের একটা সাপোর্ট আছে, এই প্রভাবে সে প্রভাবিত হয়। আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হব। আপনারা যদি মরা মুরগির মতো থাকেন, ওই জিমেন্না মুরগির মতো থাকেন, তা আমিও আরো জিমেন্না মুরগি। কথা বুঝেন নাই? এই জন্য একটু আওয়াজ করতে হবে। বলেন কয় কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। আল্লাহ বলতেছেন কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল যে, ঈমান যে আনবে, নেক আমল যে করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অভ্যর্থনা দিতে রেডি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এইভাবে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই, বড় জান্নাত পাইতে চাই, 1 নাম্বার প্রধান শর্ত ঈমান আনতে হবে। 2 নাম্বার বিশেষ শর্ত নেক আমল করতে হবে। এই 2 কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। চলেন একটু গল্প স্বল্প করি, ওই জান্নাতটা কেমন। জান্নাতের প্রতি মহাব্বত আমাদের দিলে এখনো জন্ম নেয় নাই। সেই জন্য আমরা আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা দাঁড়ায় 4-5 ঘন্টা দেখতে পারি, মাগার 4-5 মিনিট আমাদের সুযোগ হয় না যে একটু বয়ানে বসে বয়ান শুনবো। এই জন্য একটু জান্নাতের প্রতি মহাব্বত নিয়ে আমরা আলোচনা শুনবো। কারা কারা আল্লাহু আকবার বলে 2টা হাত আল্লাহকে দেখায় দিই। এই নি মোরা মানুষের কণ্ঠ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। জান্নাতটা কেমন? জান্নাতের ভিতর কেমন, বাহির কেমন? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যেই জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন, আমরা যেই ঈমান এবং আমলের বদৌলতে জান্নাত পাবো ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানান। নবীজি বলেন, ও আবু হুরায়রা শোনো, জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানান ওই ইট আল্লাহ কি দিয়ে বানান? বলে কোন ইট আল্লাহ লাবিনাতুম মিন ফিদ্দা, কোন ইট আল্লাহ রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম কোন ইট আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়া বানান। এত আস্তে সুবহানাল্লাহ। অথচ আমাদের নেতা সাহেব আমাদেরকে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেয়, এক বোতল 7 আপের লোভ দেয়, সেজন্য 3 ঘন্টা নেতার পক্ষে স্লোগান দেয়, ঠিক না ভাই? ঠিক। অথচ যেই মালিক আমাকে পুরা জান্নাতটা বানায় দিবে স্বর্ণ আর রূপার ইট দিয়া, ওই মালিকের জন্য কি একটু জবান খুইলা বলা যায় না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আর তো বলতে হবে না, বলেন, আর বলতে হবে না তো, বলতে হবে না তো। অসুবিধা কি? আজান হোক, আজানের পরে আমার বয়ানের শেষে জামাত হইব, সমস্যা আছে কোনো? ইশারের নামাজ সেই রাত যুদ্ধের সময় পর্যন্ত থাকে, অসুবিধা তো নাই। এখন মাঝখানে আবার করব, আবার নামবো, আবার করব, একটা ফাটল সৃষ্টি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কোনটা সুন্দর হয়? ইশারের নামাজটা বয়ান শেষ হওয়ার পরে হইলে সুন্দর হয় না? আচ্ছা, আজানের টাইমে হবে, অসুবিধা নাই। কিন্তু আপনার যদি বাইরের কোনো মসজিদে সমস্যা হয় এই মাহফিলের আওয়াজের কারণে, আমি মনে করি জামাতের টাইমে তাহলে বাইরের মাইকটা বন্ধ করে দেন, অসুবিধা নেই, ঠিক না ভাই? ঠিক। যারা শোনার ভিতরে এসে শোনো, না করছে কে? তো নামাজের আজান যদি বাহিরের মসজিদে জামাতের সমস্যা হয় তাহলে 7:30 বাজে বাহিরের মাইকটা বন্ধ করে দিয়েন, ভিতরের বক্সটা চালু থাকে, ঠিক আছে তো? 7:30 না 7:15 জামাত বাহিরে, তাই 7:15 বন্ধ করে দিয়েন মাইকটা বাহিরেরটা। তো বলতেছিলাম, শোনেন, আমাদের এখানে আজান হবে, নামাজ হবে যত টাইমে, আমি শেষ করবো ইনশাল্লাহ, হয়ে যাবে। যেহেতু আমার পাশে হযরত বসা, উনি আমাকে এইভাবে বলছেন, আমি ওই প্রস্তুতি নিয়ে শুরু করছি। আমি আমার মাতবুরিতে বলতেছি না, কিন্তু হুজুর এইভাবে বলছেন, আমি ওই প্রস্তুতি নিয়ে শুরু করছি। যাই হোক, তো এবার মাওলার জন্য একটু জিকির করব, যখনই সুযোগ মিলে যায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড দিতে পারবো না ইনশাআল্লাহ। তো জান্নাতের ইট কি দিয়া বানায়? বলে লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ কোন ইট রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ কোন ইট স্বর্ণ দিয়া তৈরি করেন। मेरे मोहतरम भाइयों, 2 ইট জোড়া লাগাইতে হয়, সিমেন্টের বালু দিয়ে জোড়া লাগায়, দুনিয়াতে ইট জোড়া লাগায়, সিমেন্টের মশলা বানায়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই 3টা একত্রিত কইরা দুনিয়ার ইট জোড়া লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ইট জোড়া লাগাবেন কি দিয়া? বলে জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করে। मेरे मोहतरम भाइयों, জান্নাতের জমিন আল্লাহ কি দিয়ে বানান? বলে জান্নাতের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জাফরান দিয়ে বানান। আপনারা সদরে যাইবেন, জাফরান কিনতে, খাঁটি জাফরানের দাম, 1 শিশি জাফরানের দাম 40 থেকে নিয়ে 60,000 টাকা, কোয়ালিটি ভেদে দাম কম বেশি। দুনিয়াতে যদি জাফরানের এত দাম হয়, জান্নাতে জাফরান না জানি কত দামি হবে। বলে ওই জাফরান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা জান্নাতের জমিন বানাইবেন। এবার একটু চিন্তা করেন, জান্নাতের জমিন কত দামি, ওই জমিনটা যেই জান্নাতে থাকবে ওই জান্নাতটা না জানি কত দামি। এবার জান্নাতের কঙ্কর আল্লাহ কি দিয়ে বানায়? আরে দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না, কঙ্কর দিয়া কুকুরকে ঢিল মারে, কিন্তু জান্নাতি কঙ্কর কত দামি, কত দামি। বলে কোন কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন মনি দিয়া বানান, কোন কঙ্কর আল্লাহ মুক্তা দিয়া তৈরি করে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান
জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমরা জানতে পারলাম তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস থেকে জান্নাতের দেওয়াল কি দিয়ে তৈরি, জান্নাতের ইট কি দিয়ে তৈরি, জান্নাতের মশলা কি দিয়ে তৈরি, জান্নাতের জমিন কি দিয়ে তৈরি, জান্নাতের কঙ্কর কি দিয়ে তৈরি। এবার একটু চিন্তা করেন, আমরা যারা নাকি টাকা পয়সা কামাই, মাসে কয় লাখ টাকা কামাই, ধরেন 10 লাখ টাকাই নাইলে কামাই, মাসে কয় লাখ, ধরেন 10 লাখ টাকাই কামাই, এটা হয় না। আচ্ছা 1 কোটি টাকাই কামাই, 1 কোটি টাকা যারা মাসে কামায় তারাও কি জীবনে একতলা স্বর্ণের বিল্ডিং বানাইতে পারছেনি বলেন? সারা জীবন মিলে একতলা স্বর্ণের বিল্ডিং বানাইতে পারছেনি? অথচ যেই মালিক পুরা জান্নাতটা আমার জন্য স্বর্ণ দিয়া আর রূপা দিয়া মেশক আম্বর দিয়া মনিয়ার মুক্তা দিয়া জাফরান আর ইয়াকুতের পাথর দিয়া বানায় রাখছে, ওই মালিকের কেমন গোলামি আমার আপনার জন্য করা দরকার। মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, শুধু তাই না, বলে জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাবার দিবেন। কোন খাবার? সর্বপ্রথম মেহমানদারি করাবেন। কোন খাবার দিয়ে? জানতে মনে চায়নি, জান্নাতি খাবার খাইতে মনে চায়নি। তাহলে শোনেন, জান্নাতে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে? হাদিসটা আসছে হলো বুখারী শরীফের মধ্যে, হাদিস নাম্বার হলো 3329 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি বললাম বলেন না? আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইহুদিদের বড় আলেম ছিলেন, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। ওনার বাড়ি ছিল মদিনায়। উনি যখন জানতে পারলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদ নামে এক ব্যক্তি আসতেছে, উনি নবী দাবি করছে, উনি চিন্তা করলেন সবাই মুসলমান হয়ে গেলে আমি যাচাই বাছাই ছাড়া মুসলমান হব না, কারণ আমি তো সচেতন মানুষ, আমি তো পণ্ডিত মানুষ, আমি যাচাই বাছাই ছাড়া মুসলমান কেমনে হই? এবার নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, নবীজিকে 3 প্রশ্ন করবেন। কয় প্রশ্ন করবেন? এই 3টা প্রশ্ন উনি ঠিক করছেন যে এই 3 প্রশ্নের উত্তর দিয়ে আমি তাকে আটকাবো। যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর না দিতে পারে আমি ধইরা নিব এটা মিথ্যা নবী। এবার এই 3 প্রশ্ন, কারণ এই 3 প্রশ্ন নবী ছাড়া আর কেউ জানে না। এবার এই 3 প্রশ্ন করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে যাইতেছেন। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি সত্য মিথ্যার পার্থক্য করতে যাই, আমি নবীরে আটকাইতে যাই। কে নবী নবী দাবি করছে উনারে যাচাই করতে যাই। এবার ইহুদিরা বলে, আমরাও তোমার সাথে যাব। আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বিশাল ইহুদির কাফেলা যুক্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যায়। যাওয়ার পরে দেখেন কি, নবীজি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে শান্তির বয়ান করতেছেন। হায় হায়, ধারণা পাল্টে যায় যে মুসলমানদেরকে উগ্র মনে করেছিলাম, মুসলমানদেরকে সন্ত্রাস মনে করেছিলাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ এত শান্তির বাণী শুনাইতেছে। কি বয়ান করতেছে? বলে আফশুস সালাত ওয়া আতঈমুত তাআম। নবীজি বয়ান করতেছেন, তা আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বয়ান শুনতেছেন, আর হেদায়েতের নূর অন্তরের মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে। এরে মুহতারাম ভাইও, এবার অন্যান্য ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, চেহারা দেখে কি বুঝলা? এই চেহারাওয়ালা ব্যক্তি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আরে চেহারা দেখলেই অনেকটা আন্দাজ করা যায়, অভিজ্ঞ লোকরা আন্দাজ করতে পারে। আমরা রাত নাই দিন নাই গাড়ি নিয়ে চলাচল করি, প্রশাসনের ভাইয়েরা গাড়ি আটকায় তল্লাশি করার জন্য, কিন্তু যখন আমাদের গাড়ি আটকায় সামনের 10 গাড়ি সবগুলা চেকিং করে, পিছনের গাড়ি সব চেকিং করে, কিন্তু আমাদের চেহারা যখন দেখে
চেহারা দেখেই বলে হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি সামনে যান, তল্লাশি করার কোনো প্রয়োজন নাই। আমরা বলি কেন ভাই তল্লাশি করবেন না কেন? দেখেন না বউ আছে কিনা, দেখেন না ইয়াবা মদ গাঁজা পাওয়া যায় কিনা। ওনারা আমাদের দিকে এমন ভাবে চায়, এমন ভাবে তাকায়, ওই তাকানোর স্টাইলেই আমরা বুঝা যাই ওনারা কি বলতে চায়। বলে ওনারা বলতে চায় এটাই যে হুজুর আপনারা আর কিছু করেন আর না করেন, আপনারা মদ নিয়ে চলাফেরা করবেন না, আপনারা মদ খোর না, ওলামায়ে দেওবন্দ মদ খোর না, ওলামায়ে দেওবন্দ বিড়ি খোর না, ওলামায়ে দেওবন্দ গাঁজা খোর না, ওলামায়ে দেওবন্দ ইয়াবা খায় না, ফেনসিডিল খায় না, ওলামায়ে দেওবন্দের রক্তের মধ্যে নিশার কোনো পানিও নাই, ওলামায়ে দেওবন্দের পেটের ভিতরে হারামের কোনো অবকাশ নাই। ওলামায়ে দেওবন্দ আর কিছু হোক না হোক, গম চুরি করে গাড়ি দিয়ে নিবে না, তেল চুরি করে গাড়ি দিয়ে নিবে না, ট্রেন চুরি করে গাড়ি দিয়ে নিবে না। ওলামায়ে দেওবন্দ আর কিছু হোক না হোক অন্তত ভোট চুরি করতে পারে না। এটা বাংলাদেশের প্রশাসনের অভিজ্ঞ ভাইরা বুঝতে পারে, আমাদের চেহারা দেখে বোঝা যায়। আর যারা নাকি অনভিজ্ঞ ওরা আমাদের গাড়ি তল্লাশি করে। তল্লাশি করার সময় একবার আমার একজন জিজ্ঞাসা করে, বলে হুজুর আপনার গাড়িতে জিহাদি টিহাদি বই আছে নাকি? কি বই? জিহাদি টিহাদি বই আছে নাকি? এমনি জিজ্ঞেস করছি, জিহাদি টিহাদি বই আছে কিনা? আমি কিছু জিহাদি বইয়ের সবচেয়ে বড় জিহাদি বই ওটা আছে, নিবেন আপনি? হুজুর সবচেয়ে বড় জিহাদি বই আপনার কাছে আছে মানে? আমাকে হ্যাঁ, এই যে দেখেন না ছোট একটা কোরআন শরীফ আমার গাড়ির সামনে রাখা ছিল। আমাকে এই যে এটা জিহাদি বই। দেখি তো বুঝে নাই, কোরআন শরীফ মগা তো বুঝে নাই, নিয়ে খুইলা কয় হুজুর হুজুর সারা ধরে ফেলছি, আস্তাগফিরুল্লাহ। আমাকে আপনি নিজেই সম্মান করতেছেন জিহাদি বই রে, আবার নিজেই আপনি জিজ্ঞাসা জিহাদি বই আছে কিনা। এটার মধ্যে জিহাদের যে আয়াত আছে এগুলা বলতে গেলে তো আপনার চাকরি ঠিক থাকবে না। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, এবার নবীজি কি এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তো অভিজ্ঞ ব্যক্তি, চেহারা দেখে কি বুঝলা এই ব্যক্তিটা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? চেহারা দেখে কি বোঝা যায়? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও মিয়া রে প্রশ্ন তিনটা করব কি, চেহারা দেখে বুঝা গেছি লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রুসুল্লাহ নজমে সুবুল সবহ হেদায়াত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক চোখ কানা, এ বলে আবার নবী। আচ্ছা কোন তো সৃষ্টিজীব যত আল্লাহ পাকের সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি কোনটা? সবচেয়ে সেরা জাতি, সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত কোনটা? মানুষ। মানুষদের মধ্যে আবার আল্লাহ সবচেয়ে সেরা ভাবে তৈরি করবেন কাকে? যিনি হবেন শেষ নবী, ঠিক না বেটি? এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তাহলে এরে আল্লাহ কানা করে বানাইলো কে? হ্যাঁ, কানা কি আবার নবী হইতে পারে? আল্লাহ আমাদের নবীজির চেহারার ব্যাপারে আল্লাহ নিজে কসম কাটেন, আর তোগো কানার ব্যাপারে কে কসম কাটছে? ক। শুধু তাই না, আব্বাজান আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার মরণ হয়েছে সম্মানিত স্থানে, কিন্তু গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মরণ হয়েছে পায়খানার টয়লেটের উপরে। এই এরা নবী হইতে পারে? আমাদের নবী চেহারা দেখেই বোঝা যায় যে এটাই শেষ নবী। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, লাইসা বিওয়াজহিন কাযাব, আমি চেহারা দেখে বুঝে গেছি এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির বয়ান শেষ হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যায়, যাওয়ার পরে বলে, হযরত আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর না দিতে পারেন আমি ধইরা নিব আপনি মিথ্যা নবী। এবার নবীজি বলেন করো তিন প্রশ্ন। এবার প্রশ্ন করা হয়, এক নাম্বার প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? সুবহানাল্লাহ কইবেন না? তিন নাম্বার প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা প্রশ্ন যখন করছে নবীজি প্রথমে কোনো কথা বলেন না, চুপ করে রইছেন। কারণ কি? কারণ কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ইউহা, নবীজি মন গড়া বানায় বানায় কোনো কথা বলেন না, হাওয়াই কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, এরপর নবীজি জবাব দেয়। এবার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দেয় 3 প্রশ্নের উত্তর। এবার নবীজি বলেন, এই নাও ভাই 1 নাম্বার প্রশ্নের উত্তর। কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত হবে, পূর্ব দিক থেকে এক আগুনের শিখা উদ্ভাসিত হবে, যে আগুনটা মানুষদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়া। আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? বলে সন্তানের চেহারা বাবা মার মতো হওয়ার কারণ হলো, বিবাহের পরে যে বৈধ পন্থায় বিবাহ হওয়ার পরে যে মিলন হয়, এই মিলন সংগঠিত হওয়ার পর আল্লাহ প্রদত্ত এক পানি স্বামী এবং স্ত্রীকে দেওয়া, এই পানিটা যদি স্বামীর থেকে আগে নির্গত হয়, সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় বাবার মতো। এই পানিটা যদি বিবির থেকে আগে নির্গত হয়, সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় মায়ের মতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হযরত আমার আর বুঝতে বাকি নাই, আমার তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? বুখারী শরীফের 3329 নম্বর হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এটাও অনেক কিছুই শিখার আছে। এর মধ্যে এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। মেরে মুহতারাম ভাই, এবার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর জান্নাতীরা তো লম্বা অনেক বড় থাকবে, পেট তো থাকবে অনেক বড় বড় পেট, এত বড় পেটের সামনে এতটুক মাছের কলিজা, দুনিয়াতে মাছের কলিজা তো এতটুক মাছের কলিজা আনলে তো মানাইবে না। জান্নাতীরা লম্বা থাকবে কয় হাত? বুখারী শরীফের 6227 নম্বর হাদিস থেকে জানা যায়, জান্নাতীরা লম্বা থাকবে 60 হাত লম্বা। 60 হাত লম্বা মানুষের পেট তো মোটামুটি এই স্টেজের 2 ডাবল বড় হইবে, ঠিক না? ঠিক। এত বড় পেট, এত বড় পেটের সামনে এতটুক মাছের কলিজা, হুজুর এটা তো মানাইলো না, একটু বুঝায় বলেন না, ওই মাছের কলিজা আর দুনিয়ার মাছের কলিজা কি এক থাকবে কিনা? এখন আপনারা বলতে চাই, আপনার কি মনে হয় জান্নাতি মাছের কলিজা আর দুনিয়ার মাছের কলিজা কি এক? জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার কি এক? জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক নয়। এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা নাসাই শরীফের মধ্যে, হাদিস নাম্বার হলো 1493 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময়, আপনারা সূর্যগ্রহণ চিনেননি? চিনেন? যে আপনাদের উত্তর শুনে মনে হইতেছে কেউ চিনেন না। চিনেননি আপনারা? তো সূর্যগ্রহণের সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, চলো তোমাদেরকে নিয়ে নামাজ পড়তে যাই। সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়াইলেন, নবীজি ইমামতি করতেছেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সাহাবায়ে কেরাম ইক্তেদা করেছেন, নবীজি নামাজ পড়াইতেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। তো নামাজের মধ্যে সাহাবায়ে কেরামের চোখ থাকে কোন দিকে বলেন না? সিজদার দিকে, চোখ সিজদার দিকে, কিন্তু চোখের আফসা কোণাটা নবীজির দিক দিয়ে রাখতেন। কারণ কি? আমার রাসূল যাই করতেন, যাই বলতেন সবকিছু হাদিস হয়ে যেত। আমার রাসূল কাউকে বুড়ি আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে থাপ্পড় দেয়, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে আদর করেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে আদেশ করেন, এটাও হাদিস হয়ে যায়। আমার নবী কাউকে নিষেধ করেন, এটাও হাদিস হয়ে যায়। এই যে আমি হেলান দিলাম, সোজা হয়ে বসলাম, 2 টাকার দাম কেউ দেয় না, কিন্তু নবীজি হেলান দেয়, আবার সোজা হয়ে বসেন, এটাও বুখারী শরীফের হাদিস হয়। কানা মুত্তাকিআন ফাজালাসা, ছিলেন তিনি হেলান দেওয়া, সোজা হয়ে বসলেন। তার মানে আমার নবীর সবকিছু হাদিস। সুবহানাল্লাহ বলেন।
আশ্চর্য হইবেন, আমার নবীর চুপ থাকাটাও হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর চুপ থাকাটাও হাদিস। উম্মতের জন্য আমার নবীর চুপ থাকাটাও রহমত। কেমন রহমত রে ভাই? বলে জায়েজ হওয়া বেশি বেশি শরীয়তের মধ্যে, বেশি জিনিস না জায়েজ হওয়া রহমত, না বেশি জিনিস জায়েজ হওয়া রহমত? কি মনে হয় আপনার, কোন জিনিস রহমত? সুবিধা কোনটা বেশি? জায়েজ হওয়া। তো সাহাবী কোনো কাজ করতেছেন, নবীজি মুখ দিয়ে বলছেন এই কাজ কইরো না, এটা না জায়েজের হাদিস হয়ে গেছে। আরেকজন কাজ করতেছেন, নবীজি কিছুই বলেন নাই, চুপ রইছেন। তাইলে কাজটা কি বুঝায়? জায়েজ বুঝায়। যা না জায়েজ হলে নবীজি বাধা দিত, চুপ রইছেন, তার মানে কাজটা জায়েজ। মানে ওই জায়েজ হওয়াটাই আমাদের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। কেমন নবী? বলে আমার নবীর চুপ থাকাটা ও রহমত। রহমাতুল লিল আলামিন খান দশখদাবন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশখদাবন্দে করিম, خلق خلق قول فعل هدي سمته وحبيب وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবীর চুপ থাকাটাও রহমত। তো এই জন্য নবীজির সবকিছু যেহেতু হাদিস হয়ে যায়, সাহাবায়ে কেরাম এই জন্য সিসি ক্যামেরার মতো খাস কামনা থেকে নবীজি যখনই বের হইতেন সিসি ক্যামেরার মতো তাকায় থাকতেন, কোন সময় কোন হাদিস নবীজির থেকে সংগঠিত হয়ে যায়, আবার কোন সময় কোন হাদিস আমাদের থেকে ছুটে যায়। এই জন্য সব সময় তাকায় থাকতেন। কিন্তু নামাজের মধ্যে তো ডাইরেক্ট তাকানো যায় না, নামাজের মধ্যে চোখ রাখেন সেজদার দিকে, কিন্তু চোখের একটা কোণা নবীজির দিকে দিয়ে রাখেন, আফসা একটা কোণা নবীজির দিকে দিয়ে রাখেন। নবীজির দিকে কেন দেয়? বলে নামাজের মধ্যে যা করেন ওটাও তো হাদিস হয়ে যায়, এই জন্য আফসা একটা কোণা নবীজির দিকে দিয়ে রাখেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আজকে এক অপ্রত্যাশিত ঘটনা দেখলাম, যা আর কখনো দেখি নাই। কি দেখলা? বলে আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগায় গেলেন, কি যেন ধরতে গেলেন, কিন্তু ধরতে পারলেন না। আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। কাহিনীটি তো বুঝলাম না। নবীজি বলেন, ও আচ্ছা, তোমরা তাইলে দেখে ফেলছো? বলে হ্যাঁ, আমরা দেখে ফেলেছি। তাহলে শোনো শোনো শোনো, আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে ঘটাইয়া দিছে। আরে আস্তে করে কোন, আল্লাহু আকবার, আস্তে করে কোন। এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে ঘটাইয়া দিছে। কি কাণ্ড কারবার? বলে আমি যখন তোমাদেরকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছিলাম, আমি তখন দেখতে পাইলাম হযরত জিবরাইল পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখতেছিলাম। এর মধ্যে একটা নেয়ামত দেখলাম, জান্নাতের ফলগুলো আমার সামনে আনা হয়। ও মিয়ারা, কেমন নবীর নবী পাইছি বলেন না আলহামদুলিল্লাহ। অন্যান্য নবীর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ইন্তেকালের পরে তো জান্নাত দেখবই, ইন্তেকালের আগে একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তারা লান তারা, এখনো তোমরা দেখতে পারবা না, এখনো দেখার শক্তি আমি তোমাদেরকে দেই নাই, ওই চোখ আমি মাওলা দেই নাই। এদিকে অন্যান্য নবীদেরকে বিদায় করে দেয়, আর আমাদের নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল রে, আমার রাসূল জান্নাত চায় না দেখেই যদি তোমার জান্নাত চায়, দেখলে তাইলে কি হবে? যাও যাও যাও, স্বচক্ষু দিয়া, রাসূলের নিজ চক্ষু দিয়া জান্নাতটা একটু দেখায় নিয়ে আসো। জিবরাইল বুঝাইতেছে, আল্লাহ জান্নাত দেখাবো কেমনে? জান্নাতে কি নবীজির নিয়ে আসবো নাকি? আল্লাহ বলেন, না না না, জান্নাতে রাসূলরে নিয়ে আসবা, এটা পরের ব্যাপার। এখন যাও, পুরা জান্নাতটা আমার রাসূলের আজমত আমি এত বাড়াইছি, এত বাড়াইছি, এত বাড়াইছি, আমার রাসূল যেখানে দাঁড়ানো আছে পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার রাসূলের পায়ের সামনে ফালাইয়া দাও। সাহেবে আসরা সে নাম সে একবার পরমালা। আপনাদের কষ্ট হয়?
শেষ করে দিব। সাহেবে আসরাসে নামুস একবার পরমালা, ইলম উওয়াজ আউয়ালিন ও আখিরি अंदर मजीद, इल्म उवज़ अव्वलीन व आखिरी अंदर मजीद। साहिबे खुल्क़े अज़ीमो, साहिबे खुल्क़े अज़ीमो, मज़हरे जुदे अमीम, आयते आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम। रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। मेरे मोहतरम भाई, এবার হযরত জিবরাইল পুরো জান্নাতটা হাতের মধ্যে নিয়া নবীজির নামাজের সামনে আইনা রাখা দেয়। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম। এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফলগুলো আমার সামনে আনা হয়, জান্নাতি আপেল আনা হয়, জান্নাতি আনার আনা হয়, জান্নাতি ডালিম আনা হয়। এর মধ্যে একটা ফল আঙ্গুর ফল, চিনেন নি আপনারা আঙ্গুর ফল? আঙ্গুরের একটা থোড়া আমার সামনে আনা হয়। আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। জান্নাতের আঙ্গুরের থোড়া বলে কথা, দেখতে এতটা চমৎকার লাগতেছিল, এতটা বিউটিফুল লাগতেছিল, দেখতে এতটা সুন্দর লাগতেছিল। ওই নামাজের ভিতরে আমি জান্নাতের আঙ্গুর ফল ধরতে গেছিলাম, কিন্তু এটা এত বড় যে ওটা ধরে আমি আনতে পারি নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আনলে তো আমরাও একটু খাইতে পারতাম, আমরাও একটু দেখতে পারতাম, কিন্তু বড় দেখে আনতে পারেন নাই। তাহলে আমাদেরকে বলেন না জান্নাতের ওই আঙ্গুরের এক থোড়া কত বড়? নবীজি বলেন, এখানে এই কথা বলার জন্যই পুরো হাদিস আনছি, খুব মনোযোগ দেন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যদি জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া আনতাম, আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত পুরুষরা, সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুরের থোড়া থেকে আঙ্গুর খাইতো, কিয়ামত হয়ে যাইত, তারপরেও জান্নাতের একটা আঙ্গুরের থোড়া শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا ضد ولا ند ولا حد لمولا، لا كفوا ولا ضد ولا عم وقالا। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मजीना है, तेरी नाम में मरना। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अरादी, तो खुदा बंदे समावी, तू खुदा बंदे अरादी, तो खुदा बंदे समावी। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू न फरमानु के रहमान, तू गुनहगार के गफ्फार, तू न फरमानु के रहमान, तू गुनहगार के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মেরে মোহতারাম ভাইও, এবার কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কেমন আঙ্গুর ফল রাখছেন, বলে এক আঙ্গুরের থোড়া থেকে কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, তারপরে জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থোড়া শেষ হবে না। এবার ওয়াজ শুধু শোনার নাম না, বয়ান শুধু শোনার নাম না, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা ঠেকায় একটু চিন্তা করবেন, যেই মালিকের জান্নাতের মধ্যে এক আঙ্গুরের থোড়াই যদি এত বড় হয়, ওই জান্নাতটা না জানি কত বড়। ওই জান্নাতের অন্য
অন্যান্য নাজ নেয়ামত না জানি কত সুন্দর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? জান্নাতি আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল আকাশ পাতালও যদি পার্থক্য বলি সঠিক হবে না ভুল হবে? আন্দাজে বললেন না? আকাশ পাতালও যদি পার্থক্য বলি সঠিক হবে কি হবে? ভুল হবে। তাহলে এবার বুঝেন, জান্নাতি আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুরে যদি এই পার্থক্য হয়, এখান থেকে আমরা কি বুঝলাম? জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক। এখান থেকে আমরা এটা বুঝলাম, জান্নাতি মাছের কলিজা আর দুনিয়ার মাছের কলিজা এক নয়। সুবহানাল্লাহ বলে। কি এমন করে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। মাহফিল হইতেছে জানে, ওরা খোঁজ নিয়ে দেখবেন হিন্দু ঘরের পোলাপান না, দেখবেন খোঁজ নিয়ে এটি মুসলমান ঘরের পোলাপান। ঠিক না ভাই? ঠিক। এই বাবুরা, তোমরা যারা মাইকের আওয়াজ পাচ্ছ, অনেকগুলা মানুষের বদদোয়া লাগবে, ধ্বংস হয়ে যাইবা। এই জিনিসটা আর ফুটাবা না। আরেকটু আলোচনা করবো নি? হ্যাঁ, আচ্ছা। কেউ উঠবেন না? তাহলে কে, যদি কেউ ওঠে টাইনা ধরতে পারবেন? কে কে হাত উঠান? তাহলে এবার বুঝে উঠছেন, খুললে যাবো কিন্তু, সাবধান। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? জান্নাতি আঙ্গুর আর দুনিয়ার আঙ্গুর যেমন এক নয়, এখান থেকে বোঝা যায় জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক। এখান থেকে এটাও বোঝা যায় জান্নাতি মাছের কলিজা আর দুনিয়ার মাছের কলিজাও এক নয়। এবার আসেন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এত বড় বড় খাওয়ান আমি খাবো কেমনে? আমাকে তো খাওয়ার মতো এত শক্তি নেই। আমাকে ঢাকায় বাসা, আপনারা বুঝেননি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর এত বড় বড় খাবার খাওয়ার মতো তো আমাদের শক্তি নাই। আমাদের শক্তি কেমন খাওয়ার ক্ষেত্রে? ইফতারির আগে চিন্তা করি, মা আজকে যা রাঁধছে সব খাবো, বিবি আজকে যা রাঁধছে সব খাবো, হ্যাঁ মেয়ে আজকে যা রাঁধছে সব খাবো। খাইতে বসি, 40 পদের আইটেম, খাওয়া শুরু করি, এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, এটা খাবো। কিন্তু আমার শক্তি কেমন? 3টা খেজুর খাই, 1 গ্লাস পানি খাই, আমার ব্যাটাগিরি শেষ। ঠিক না ভাই? ঠিক। আমি সব খাবো আজকে, 3 খেজুর 1 গ্লাস পানি, আমার ব্যাটাগিরি শেষ। এই খাওয়ান নিয়ে আনি জান্নাতি খাওয়ান খাওয়া যাবে? হ্যাঁ, জান্নাতে পাখি একটা উড়ে যেতেছে, আপনি মনে মনে বলবেন আল্লাহ এই পাখিটা আমি খাইতে চাই। সাথে সাথে পাখিটা ভুনা হয়া আপনার মুখের সামনে 3টা জিনিস আইসা যাবে, পাখি প্লেট, দস্তরখান, পাখি প্লেট, পাখি প্লেট, দস্তরখান আপনার মুখের সামনে অটোমেটিক এসে যাবে। এই বিজ্ঞান এক সময় কি কইছে জানেন? হুজুররা গাঁজাখুরি কথা পায় কই থেকে? মনে মনে বলে পাখি আবার ভুনা হয়ে সামনে আসে, এটা কেমনে সম্ভব? কিছুদিন পর বিজ্ঞান আবিষ্কার করে রিমোট। দূর থেকে চাপ দেয়, ওদিকে টিভি চলে। দূর থেকে চাপ দেয়, ওদিকে ফ্যান ঘোরে। দূর থেকে চাপ দেয়, ওদিকে এসি চলে। শুধু তাই না, আশ্চর্য হইবেন, জমিনে রিমোট কন্ট্রোল করে, মধ্য আকর্ষণের স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাকের কাছে আলাদা 100 ভাগ এলেম আল্লাহ গচ্ছিত রাখছেন। 100 ভাগের 1 ভাগকে আল্লাহ 2টা ভাগ করছেন। কয় ভাগ? 1 ভাগ। 100 থেকে 1 ভাগকে কয় ভাগ করছেন? 2 ভাগ। এই 2 ভাগের 1 ভাগ পুরাটাই দিছে আমাদের নবীজির মাথায়, আর বাকি অর্ধেক একেবারে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কুল কায়নাত আছে, যত সৃষ্টিকুল আছে, সব সৃষ্টিকুলের মাথায় বাকি অর্ধেক দিছে। এবার কোন কতটুক আমি আপনি ভাগে পাইছি? কোন এই হিসাব করা যাবে জীবনে? কল্পনা করা যায় যে কতটা কম আমাদের মাথায় আসছে? এত কম ব্রেন, এত কম জেহেন, যেটা নিয়ে আমি মাকড়সার একটা জাল বানাইতে পারি না। এত কম জেহেন নিয়ে আমি, এতটুক বুদ্ধি নিয়ে একটা মৌমাছির চাক বানাইতে পারি না। অথচ দেখা যায় আমি স্যাটেলাইট বানায় ফেলাই, জমিনে বৈশা বৈশা কন্ট্রোল করি, ওদিক দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণ হয়। আছে না আমাদের বাংলাদেশের স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। ওদিক দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণ হয়। তো এবার চিন্তা করেন, বিজ্ঞান এতটুক জেহেন দিয়ে যদি এই আবিষ্কার করে, যেই মালিকের কাছে, যেই রবের কাছে 99 ভাগ ইলম গচ্ছিত আছে, ওই রব এখানে তো ইঞ্জিনিয়ার আমি আপনি, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া ইঞ্জিনিয়ার আমি আপনি, জান্নাতে ইঞ্জিনিয়ার সরাসরি থাকবেন ওই 99 ভাগ ইলমের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহ। এটা তো নবীজি 99 ভাগ একটা মানে বড় বড় বোঝানোর জন্য বলছে। যেমন মনে করেন একজনকে 2-3 বার ডাক দিছে, এই এদিকে আয়, শুনে নাই। 2 বার ডাক দিছে, এই এদিকে আয়, শুনে নাই। 3 বার ডাক দিছে, এই এদিকে আয়, শুনে নাই। এরকম করে 4 বার ডাক দিছে, শুনে নাই। কিন্তু যখন আসবে তখন কবে, এই তোরে 14 বার ডাক দিলাম, শুনলি না কেন? আচ্ছা, এই 14টা কি সংখ্যা বুঝাইছে না বেশি বুঝাইছে?
তোরে 70 বার কইলেও তুই আমার লগে ঘাটতারামি করতেছস, এটা কি আসলে 70 না কয়েকবার কইছে দেখে 70 কইছে? এখানে যে 99 ভাগ ইলমের কথা বোঝানো হয়েছে, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আসলে আল্লাহর কাছে 99 ভাগ ইলম, এটা বললে আসলে এটা ধারণা করলে ঠিক হবে না। এটা বড়ত্ব বোঝানোর জন্য আরবরা ব্যবহার করে থাকে, বেশি বোঝানোর জন্য বলছে, কিন্তু আল্লাহর কাছে যে কত ইলম এর কোনো হিসাবই নাই। এর 99 ভাগ কেন, 99 কোটিও যদি আনা হয় তাও কম হবে, ঠিক না ভাই? ঠিক। এত ইলম যার কাছে, সেই আল্লাহ কি আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে ইঞ্জিনিয়ারিং করে রিমোট বানাইতে পারো, দূর থেকে চাপ দাও এসি চলে, আল্লাহ কি পারবে না? বান্দা মনে মনে জান্নাতে বলবে আল্লাহ পাখি চাই, সাথে সাথে পাখি ভুনা কইরা আল্লাহ মুখের সামনে আনতে পারবেন না? পারবেন। এবার পাখি খাওয়ার পরে হাড্ডি নিচে রাখবেন, হাড্ডি আবার পাখি হয়ে উড়াল দিবে। কালকে বাড়িতে যায় সুবহানাল্লাহ কেন, যদি আবার আল্লাহ আল্লাহ হয়ে যায়, শয়তানে কুমন্ত্রণা দেয় বেশি কইছে সুবহানাল্লাহ, যদি আবার আল্লাহ আল্লাহ হয়ে যাস, ঠিক না ভাই? ঠিক। এই জন্য একটু চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এবার পাখি খাওয়ার পরে রইবে প্লেট আর দস্তরখান। কি রইবে? প্লেট আর দস্তরখান। চিন্তা করবেন প্লেট দিয়ে আর কি করবো, সরায় রাখি, চাপাইতে নিবেন, দেখবেন কি প্লেট থেকেও খাবারের ঘ্রাণ আসতেছে। এবার আপনি চিন্তা করবেন প্লেট থেকে খাবারের ঘ্রাণ আসে, একটু কামড় দিয়ে দেখি তো, একটু কামড় দিবেন, দেখবেন এক প্লেটের এক এক কামড়ে 70 রকমের মজা। এবার আপনি প্লেট সহ খাবেন, খাইবেন, বাবারে বাবা, দাদার নাম ডুবাইয়া খাইবেন, খালি খাওয়া খাইর খেলা জান্নাতে। হ্যাঁ, এবার প্লেট খাবেন, খাওয়ার পরে চিন্তা করবেন দস্তরখান দিয়ে আর কি করবো, এটা ফালাই দিই, দস্তরখান ফালাইতে দিবেন, আর দেখবেন কি দস্তরখানটা রুটির মতো তুলতুল করতেছে। আল্লাহকে বলবেন আল্লাহ এটা কি দস্তরখান নাকি রুটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা রে, এটা তো কোনো দস্তরখান না, এটা আমি আল্লাহ তোদের জন্য রুটি বানাইছি। ও মাওলা রে, এত সুন্দর রুটি তুমি বানাইছো কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতি বান্দারা, তোরা যেই জমিনে বৈশা বৈশা আমার বয়ান শুনতি, যেই জমিনে বৈশা বৈশা আমার কুদরতে কদমে সিজদা দিতি, যেই জমিনে বৈশা বৈশা তেলাওয়াত করতি, যেই জমিনের মধ্যে আমার ইবাদত বন্দেগী করতি, ওই জমিনকে আমি আল্লাহ ফালায়া দেই নাই, ওই জমিনকে আমি আল্লাহ এত দামি বানাইছি, এত দামি বানাইছি। তোরা যখন জান্নাতে ঢুকছস, ওই জমিনটাকে আমি আল্লাহ খামিরা বানাইয়া, ওই জমিন দিয়া রুটি বানাইয়া আমি আল্লাহ তোদের সামনে পেশ করেছি। জমিন দিয়া রুটি বানাইলে মজা লাগবো? হ্যাঁ, আপনি জমিন নিয়া, মাটি কতগুলা নিয়া আপনার বউর কাছে দিয়েন, কইন গিন্নি রুটি বানায় দাও, আপনার বউ ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবার, কইব তার কি সব গেছে নি, তার সিরার ঘরে তার সিরা, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার জমিনের এ দিয়ে রুটি বানাইলে মজা লাগবে না, কিন্তু জান্নাতে মজা কেন লাগবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন সব খাবারের মজা আসে কোথা থেকে? এই যে সামনে চা রাখা, মজাটা আসছে কই থেকে? জোরে বলেন। বলে না, জানে না মনে হয়। চায়ের মজা কোথা থেকে আসছে? পাতি কোন জায়গা থেকে হইছে? গাছ থেকে। গাছ আসছে কই থেকে? জমিন থেকে। আম খাই, আমের স্বাদ আসে কোথা থেকে? কাঁঠালের স্বাদ, ফলের স্বাদ, বেদানার স্বাদ, আঙ্গুরের স্বাদ, মধুর স্বাদ, দুধের স্বাদ, সব স্বাদের মূল গুড়া হলো জমিন। এবার আপনি একটু চিন্তা করেন, এক আম যদি এত মজা হয়, এক কাঁঠাল যদি এত মজা হয়, এক আপেল যদি এত মজা হয়, এক আনারস যদি এত মজা হয়, এক ডালিম যদি এত মজা হয়, এক আঙ্গুর যদি এত মজা হয়, এক মধু যদি এত মজা হয়, এক দুধ যদি এত মজা হয়, একটু কল্পনা করেন সব মজাকে যদি একত্রিত কইরা কিছু বানানো হয়, ওটা কেমন মজা হবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়া জমিনটাকে আল্লাহ চিপড়াইবেন, ওখান থেকে সব মজা বের কইরা ওটা দিয়ে আল্লাহ রুটি বানাইয়া আমাদের সামনে পেশ করবেন। আমরা ওই রুটি খাবো, এক এক কামড়ে দুনিয়ার সব খাবারের চেয়ে বেশি মজা লাগতে থাকবে। ওই খাবার খাইতে চাইনি, ওই রুটি যদি খাইতে চাই, এই দুই ঠোঁটের মাঝখান দিয়া হারাম মাল ঢুকানো যাবে? মুহতারাম ভাইও তো বলতেছিলাম, হুজুর জান্নাতে এত খাবার আমরা খাবো কিভাবে? আমাদের তো শক্তি নাই খাওয়ানোর মতো। এখন আমি আপনাদেরকে হাদিস শুনাইতে চাই। হাদিসটা আসছে সহিহ আল জামে, একটা হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার হলো 1627 নম্বর হাদিস। নবীজি জানায় দেয় জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে দুনিয়ার 100 শক্তিশালী পুরুষের শক্তি দিয়ে দিবে।
এবার নবীজি বলেন 100 পুরুষের শক্তি নিয়ে জান্নাতীরা খাবার খাবে, 100 পুরুষের শক্তি নিয়ে জান্নাতীরা পান করবে, 100 পুরুষের শক্তি নিয়ে জান্নাতীরা যার যার বিবিদের সাথে মিলন করবে। এখন আসেন আমরা জান্নাতের মধ্যে ঢুকবো। বুড়া কারা আছেন একটু হাত উঠান তো দেখি। বুড়া বুড়া বুড়া, লজ্জার কিছু নাই, হাত উঠান। ও বুড়া সাহেব হাত উঠান। আরেকজন, হ্যাঁ আপনাকে লেগে সুসংবাদ শোনাই, মাশাআল্লাহ হাত নামান। আসলে কি একটা কথা জানেননি, বুড়ারা নিজেকে বুড়া কইতে শরম পায়, এর লেগে হাত উঠায় না। অথচ বুড়া হইলে লাভ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ কেমন একটু সংক্ষেপে বইলা দেই। দাড়ি চাচা একজনে জুতা চুরি করছে, কিল দিব 3টা, কয়টা বা 2টা, কিল দিবে 2টা। জুতা চুরি করছস, দাদার নাম ভুলাই দিব পিটায়, এমন পিটান পিটাই। কিন্তু যদি দাড়িওয়ালা হয়, কাঁচা দাড়ি, চুল কাঁচা চুল, এখন কিল দিব কয়টা? আগের থেকে অর্ধেক কইমা আসবে, ঠিক না ভাই? ঠিক, আগের থেকে অর্ধেক কইমা আসবে। কিছুদিন পরে দেখলো এমন যে ব্যক্তি জুতা চুরি করছে, যে ব্যক্তির দাড়িও পাকা চুলও পাকা। এখন কোন ওই ব্যক্তিটা আর কি বেড়ারে কিলাইতে পারবো? কবে কে মিয়া তুমি বুড়া মানুষ চুরি করো কেন? মনে মনে চিন্তা করবো, মনে হয় ভাতের অভাবে চুরি করে, পোলা মনে হয় টাকা পয়সা দেয় না, মেয়ে মনে হয় টাকা পয়সা দেয় না, এই নাও ভাই 200 টাকা আমার পকেট থেকে রাখো, আর জীবনে চুরি করবো না, ঠিক না ভাই? ঠিক। তাহলে বলেন পাকনা চুল পাকনা দাড়ি সম্মানী বানায় কি বানায় না? খালি এখানেই সম্মানিত বানায় না, হাদিসের মধ্যে আসছে পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা মুমিনকে আল্লাহ নিজে সম্মান করেন, নিজে লজ্জা করেন। আপনি পিটাইতে লজ্জা করতেছেন, এই বুড়া মানুষের মারি কেমনে, দাদার বয়সের মানুষ, এই বুড়া মানুষের রাগ করি কেমনে? সম্মান আপনি নিজে করেন। বলে আপনি শুধু নিজেই করেন না, আল্লাহ নিজেও সম্মান করেন। এই জন্য এখন চিন্তা করেন, বুড়া হইলে লাভ না জোয়ান হইলে লাভ? জোয়ান হইলে অন্যদিকে লাভ, কিন্তু বুড়া হইলে আবার আরেকদিকে লাভ। এই বুড়া হওয়ার পরে আমরা অনেকে সাদা কালো খেজাব লাগাইয়া এই দাড়ি রে কালা বানাই, এটাতে লাভ না, বরং লস, ঠিক না? ঠিক। তুই বা বুড়ারা কি জান্নাতে? এই বুড়ারা করে আরেকটা লসের কথা কই, লস না লাভ নিজেরাই কোয়েন। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায় বুড়ারা জান্নাতে যাইতে পারবো না। হ্যাঁ এটাই বুড়ারা জান্নাতে যাইতে আগে কাইন্দেন না, কান্দার আগে জিগায় কাইন্দেন। বুড়ারা জান্নাতে যাইতে পারবে না, তো জান্নাতে যাইবে কারা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বুড়াকে, প্রত্যেকটা বুড়িকে 30 থেকে 33 বছরের যুবক যুবতী বানাইয়া, অন্য রিওয়ায়াত মোতাবেক পাওয়া যায় মা বোনদেরকে 18 বছরের যুবতী বানাইয়া, সুন্দর সুরমা লাগাইয়া, চেহারা সুন্দর দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন মেশক আম্বরের আতর মাইখা অবাঞ্ছিত লোমগুলা ফেলাইয়া আল্লাহ যার যার জান্নাতে ঢুকাবে। এবার জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে আসবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আর মাত্র 2-1টা হাদিস বলি, আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব, যেহেতু আপনাদের কষ্ট হইতেছে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজাগুলা পটপট পটপট করে খুলে যাবে। এবার জান্নাতের রক্ষীরা বলবে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার নেতারা, ও দুনিয়ার বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতারা, তোমরা আমাকে দাম দাও না, হুজুরকে দাম দাও না, আমাদেরকে জেলের মধ্যে নিয়ে মারো। যখন তোমাদেরকে আমরা কখনো সালাম দেই, সালামের উত্তরও তুমি নিতে চাও না, পেটটারে 6 মাইশা বানায়া অহংকার নিয়ে বসে থাকো, আমাকে সালাম দাও না। বলে তোর সালামে আমাদের কসু আসবে না, কসু যাবে না। তুই সালাম না দিলে কি হবে? তোর রব, তোর বাপের রব, তোর 14 গোষ্ঠীর রব আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে নিজে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাম দিবেন, ফেরেশতারা আমাদেরকে সালাম দিবেন, জান্নাতের দারওয়ানরা আমাদেরকে সালাম দিবেন। এরপর বলবেন ফাদখুলুহা, জান্নাতের মধ্যে ঢোকো, খালিদিন, আর জীবনে জান্নাত থেকে বের হইব না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। খালিদিন
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বলে সেখানে তারা চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তর হতে চাইবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে, ফেরেশতারা চারটা স্লোগান দিবে। কয়টা স্লোগান? আমাকে স্লোগান দেয় না, আসছে স্লোগান দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে জালো, স্লোগান দেই না আমরা? এই স্লোগান ফেরেশতারা আমাদেরকে নিতে থাকবে আর স্লোগান দিবে। কি স্লোগান? নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, হাদিস নাম্বার হলো সম্ভবত 8778 নাম্বার হাদিস, একটু উলট পালট হইতে পারে, যাই হোক নাম্বারটা আমার সঠিকটা মনে নাই। নবীজি এবার বলতেছেন এই হাদিসের মধ্যে, বলে জান্নাতের ঘোষকের মাধ্যমে ঘোষণা দিয়া স্লোগান দেওয়া হবে। কি স্লোগান? ইউনাদিল মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই জান্নাতের মধ্যে তোমরা যারা ঢুকতেছো, তোমরা শুনে নাও, জান্নাতের মধ্যে তোমরা কত খাবার খাইবা খাও, একসাথে কয়েক কেজি মিষ্টি খাইবা খাও, আর জীবনে তোমরা অসুস্থ হইবা না, তোমাদের আর কখনো ডায়াবেটিস আসবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আর জীবনে তোমরা কখনো কি হইবা না, অসুস্থ হইবা না। একসাথে গরু কয় কেজি খাইবা খাও, আর কখনো চর্বি বাড়বে না। একসাথে খাসি কয়টা খাইবা খাও, আর কখনো হার্ট ব্লক হবে না। খাবি খালি খাইবা আর খাইবা, দাদার নাম ডুবায়া খাইবা, ইনশাআল্লাহ আর কখনো তোমাদের অসুস্থতা আসবে না। এক নাম্বার স্লোগান। দুই নাম্বার স্লোগান, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা চিন্তা করবে, হায় হায়, এত বড় বড় নাজ নেয়ামত যখন পাবো, এই নাজ নেয়ামত যদি আবার আমাদের থেকে চলে যায়, আমরা যদি আবার মারা যাই, তখন এটা কি হবে? আমরা যদি এগুলা দেখার পরে মারা যাই, তাহলে তো পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল। ঠিক না ঠিক? জায়গা আপনারা কইছি ধরতে, দুইজন কি চুক্তি করে পায়খানা ধরেনি? হ্যাঁ, আপনারা আমার দিক তাকান, একসাথে দুইজন উঠে, দুজনই কয় হুজুর এদিকে যাবো, দুজনের কি একসাথে চুক্তি করে ধরে নিছে। এই মজার হাদিস শোনেন, জাহান্নামীদের দোয়া, জান্নাতীদের দোয়া, দুজনের দোয়া আল্লাহ বন্ধ করার জন্য এক কাম করবেন, দুজন দোয়া করবে, দুজনের দোয়া একসাথে আল্লাহ বন্ধ করবে। আশ্চর্য না? এরকম কোন আর কিছু পাওয়া যায় না যে দুজনের দোয়া আল্লাহ একসাথে বন্ধ করবে, এরকম আর কিছু পাওয়া যায় না। কি সেটা? জাহান্নামীরা বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও, মরণ দাও, মরণ দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ মরণ দিও না, মরণ দিও না, মরণ দিও না, মরণ দিও না। আল্লাহ কইব, তোর কথাও বন্ধ করতেছি, তোর কথাও বন্ধ করতেছি। আল্লাহ মরণটাকে দুবার একটা আকৃতি বানাইবেন। আল্লাহ যদি মুখে বলতেন এই মরণ আর হইব না, তাহলে মানুষ তাও জ্ঞান করতো। এর লেগে আল্লাহ চোখে দেখাই দিবেন মরণ নামক একটা বস্তু, এই মরণটাকে দুম্বার আকৃতি কইরা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে আল্লাহ জবাই দিবেন। সুবহানাল্লাহ। কোন জবাই দেওয়ার পরে জাহান্নামীদেরকে দেখাইবেন, এই আর মরণের দোয়া করলে লাভ হইব না, মরণ শেষ। জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা শোন, আর একই জিনিস একই কাজ করলে জাহান্নামীরা কষ্ট পায়, জান্নাতীরা খুশি হয়। সুবহানাল্লাহ। জাহান্নামীরা কষ্ট পায়, জান্নাতীরা খুশি হয়। দেখা জাহান্নামীদের কান্না বাইরে যাবে। এদিক দিয়ে জান্নাতীরা যখন দেখবে যে মরণ শেষ, জান্নাতীরা খুশিতে আল্লাহু আকবার বলে উঠবে। আপনারা পরে কয়েন আল্লাহু আকবার, চিন্তা করে জান্নাতে যায় কমনি একসাথে, এখানে আর কয়ে লাভ কি? ওখানে কথা আর সব পাওয়া যাবে না। ওখানে কাজ আছে কিন্তু মজুরি আর নাই। ওখানে কাজ ইচ্ছা করলে করবা, না করলে নাই, কিন্তু করলে মজুরি নাই। এখানে করলে মজুরি কত একটু পরে বলতেছি। এবার শুনেন, ঢুকাবে স্লোগান, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকতেছো, আর জীবনে তোমাদের কখনো মরণ হবে না। তিন নম্বর স্লোগান, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে ঢুকতেছো, শুনে নাও, আর জীবনে কখনো জান্নাতের মধ্যে তোমরা বুড়া হইবা না, আর কখনো তোমাদের যৌবন শেষ হবে না। 4 নাম্বার স্লোগান, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে ঢুকছো, আর জীবনে কখনো তোমাদের এই সমস্ত নাজ নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে না, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সমস্ত নেয়ামত আর জীবনেও শেষ হবে না। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, আদি 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 অনন্তকাল ওই জান্নাতের দরজা দিয়া ঢুকবেন, ওখানেই থাকবেন, আর জীবনে বের হইবেন না। কেমন আনন্দের বিষয় হবে ওই মুহূর্তটা। কি ভাই, যাইতে মনে চায়? মনে চায়নি? বলেন না, চায় না, চায় না, না জান্নাতে যেতে মনে চায় না?
যাইতে চাইলে আমাদের কি করতে হবে? ওই যে আয়াত ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান কাকে বলা হয়? আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন। বলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম ঈমান। বলেন, বলে না সবগুলাকে হুবহু বিশ্বাস করার নাম ঈমান। 2 নাম্বার, নেক আমল করতে হবে। নেক আমল কাকে বলা হয়? বলে প্রতিটি কাজ রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক করার নাম নেক আমল। আপনি ঘুমাইতেছেন, ঘুমটা কি নেক আমল? কিন্তু ঘুমের শুরুতে যদি আপনি দোয়া পড়ে ঘুমান, ডান কাতে ঘুমান, ঘুমটাও নেক আমলে পরিণত করে দিবেন কে? এই জন্য প্রতিটি কাজ রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, নেক আমলের সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। জান্নাত আল্লাহ আপনারা দিব ঠিক, কিন্তু চাবি নাই, কাম হইব নি। জান্নাতের চাবি কি? মিফতাহুল জান্নাতিস সালাহ। আজকে থেকে ওয়াদা দেন, একটা যুবক আর ওই জান্নাতে যদি যাইতে চাই, আর জীবনে একটা ওয়াক্ত নামাজও জীবন যাইতে পারে, দেহে যতক্ষণ প্রাণ থাকবে নামাজ কাজা করব না। কারা কারা এই ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2টা হাত আল্লাহকে দেখান। ওয়াদা নামাজ কাজা করবেন না তো? আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল, ঈমান এনে নেক আমল ঠিক মতো করে ওই জান্নাতুল ফেরদাউস, আল্লাহ জান্নাত দিব তো কোনটা? বিশাল বড়টা। আমি কিন্তু এখনো জান্নাতের ভিতরের নাজ নেয়ামত কই নাই। এটা কইতে গেলে তো রাতের পর রাত, দিনের পর দিন যাবে, আলোচনা শেষ হবে। জান্নাতের নদী কয়টা হবে, নদী কেমন হবে, কি কি নদী হবে? জান্নাতে দুধের নদী, মধুর নদী, মদের নদী, শরাব যেটা ওটার নদী, পানির নদী, এই সমস্ত নদীগুলা কেমন হবে? জান্নাতের গাছ কেমন হবে, গাছের ডালপালা কেমন হবে, কার জান্নাত কত বড় হবে, জান্নাতের আপনার খাদেমরা কেমন হবে, বিবি কেমন হবে, বিবির চাহনি কেমন হবে, বিবির চোখ কেমন হবে, বিবির দাঁত কেমন হবে, বিবির লালা কেমন হবে, লালা সমুদ্রে ফেলাইলে পুরা সমুদ্রের পানিগুলা কেমন হবে, বিবির ওন্নার একটা কোনা আসমানের নিচে পেশ করলে পুরা দুনিয়ার অবস্থা কেমন হবে, বিবির এক দাঁত দুনিয়ায় পেশ করা হইলে সূর্যের আলো বেশি হবে নাকি বিবির দাঁতের আলো বেশি হবে? শুধু তাই না, বিবির সাথে আপনার মিলনের অবস্থা কেমন হবে, দুনিয়ার বিবির অবস্থাটা কেমন হবে? দুনিয়ার বিবি তাদের রাজত্ব করবে, দুনিয়ার বিবিকে আল্লাহ রানী বানাবেন। জান্নাতি বিবি এবং দুনিয়ার বিবিদের সাথে আপনার গান বাজনাটা কেমন হবে, গানের আয়োজন কেমন হবে, বাজনার অবস্থা কেমন হবে? আল্লাহ মাজিদ নামক মাঠে বিবিদের সাথে বৈশা আল্লাহকে দেখার দৃশ্যগুলা কেমন হবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আগামী বছর যদি আসি, শোনাবো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল এই 2টা করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।